আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা এই মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ হয়েছে। বিচারপতি কে এম আসাদুজ্জামান ও এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে বৃহস্পতিবার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত। এর ফলে দীর্ঘ ২০ বছর পর এই মামলার আপিলের রায় হতে যাচ্ছে। ন্যায় বিচার হলে তারেক রহমান সহ সব আসামি খালাস পাবেন বলে দাবি আইনজীবীর। ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভয়াবহ সেই গ্রেনেড হামলায় প্রাণ হারান ২৪ জন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী মিছিল শুরুর আগে গ্রেনেড হামলা হয়। এতে প্রাণ হারান অন্তত ২৪ জন। এ ঘটনায় করা মামলায় ১৪ বছর পর ২০১৮ সালের ১০ অক্টোবর রায় দেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন। রায়ে বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। রায়ের পর ওই বছরই বিচারিক আদালতের রায় সহ মামলা দুটির নথিপত্র হাইকোর্টে আসে, যা সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। গত মাসে পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ শুনানি শুরুর পর আসামিপক্ষের আইনজীবীরাও যুক্তি উপস্থাপন শুরু করেন। আসামিপক্ষের আইনজীবীর আর্জির পরিপ্রেক্ষিতে শুনানি শুরু হয়। শুনানি শেষে বৃহস্পতিবার এ মামলার আপিলের রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন হাইকোর্ট। মামলা কোনো আসামির বিরুদ্ধেই প্রমাণ হয় না এবং মামলা যথাযথভাবে তদন্ত হয় নাই। মূল কালপিট যারা তাদেরকে আউট অফ সিন রেখে নির্দোষ মানুষকে চার্জশিট দেওয়া হয়েছে এবং মামলা সাক্ষী প্রমাণ দ্বারা কারো বিরুদ্ধেই প্রমাণ হয় নাই। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দ্বিতীয় অভিযোগপত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম যুক্ত করা হয়। তো সেক্ষেত্রে কারো বিরুদ্ধে যদি প্রমাণ না হয় তাহলে যারা আপিল করতে পারেননি এবং তারেক রহমান সাহেবের আপিল করতে না পারার পিছনে কারণ হলো হিজ লাইফ ওয়াজ ইন ডেঞ্জার। ওনার এগেনস্টে আপনার এরকম টেনজিবল এভিডেন্স তো দূরের কথা, কোনো ম্যাটেরিয়ালস নাই বা কোনো সার্কামস্টেন্সিয়াল কোনো এভিডেন্সও নাই, সেক্ষেত্রে উনি বেনিফিট পাবেন, এটা আমরা প্রার্থনা করেছি। এখন দেখি আমরা কোর্ট কি। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ২০১৮ সালে এটি হাইকোর্টের ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।